দিদিরা, আমার ঘরে যে শ্বশুর, শ্বশুর তো নয় যেন গোটা অসুর। যেদিন থেকে আমার শাশুড়িটা মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের এই বুড়োকে নিয়ে আমাদের এই পাড়ায় 3-4 বার বিচার হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো তো, ওই সব শ্বশুরকে নিয়ে কি সংসার করা যায়? আসলে কি জানো তো, আমার ওই শ্বশুরের নজরটাই খারাপ। ও ভুলিব আউরা আউরা হিন্দি গান গাইব ডিজে ডিজে এবার শোনা অনেক দিনে, তাতে যদি আসে বাধা আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, মাঝরাতে স্বপ্ন দেখি পাশে নাই বউ। কি যে করি ভেবে নাহি পাই, হঠাৎ করে মনে পড়লো আমার বুড়ি তো আর বেঁচে নাই। 4 বার হেগে খেঁচে মরে, সে হেগে মরেছে, তার রোগটা আমার দিয়ে গেছে। দাদা বললে বিশ্বাস করবে না, আজ 3 দিন এমন পায়খানা হচ্ছে, পায়খানা ঘরে গিয়ে যদি একবার বসি আওয়াজ মারতেছে, মাল বুঝমুনি মেরে বেরিয়ে চলে যাচ্ছে। ছুটে গেলাম ডাক্তারবাবুর কাছে, বলি ডাক্তারবাবু আমার এইভাবে পায়খানা হচ্ছে, আমি কি আর বাঁচবো? আমি তো মারা যাবো। ডাক্তার বলছে না, এক্ষুনি সেরে যাবে, ওষুধটা খাও। সবে ওষুধ বার করেছে সেই সময় কারেন্ট চলে গেছে। ডাক্তারবাবু খালি অন্ধকারে সুইচ খুঁজতেছে, লাইট জ্বালাবে, সুইচ খুঁজতেছে। আমি বলি তুমি ওষুধটা দাও, আমি খাই, তারপরে লাইটটা জ্বালাবে। ওষুধ দিল, আমি খেলাম। তারপরের দিন পায়খানায় বসেছি, দেখি শুধু ঝুরি ভাজা হচ্ছে। আতঙ্ক, শুধু ঝুরি ভাজা। আবার ছুটে গেলাম ডাক্তারের কাছে, বলি ডাক্তারবাবু আমার ঝুরি ভাজা হচ্ছে কেন? বলে আই এম সরি। আমি বলি কেন? বলে অন্ধকারে তোমার ওষুধ দিইনি, জামার বোতাম দিয়েছি। জামার বোতাম খেয়েছি, জামার বোতাম এমন জায়গায় আটকে গেছে, পাতলা পায়খানা হচ্ছে, বোতামের 4টে ফুটো দিয়ে শুধু ঝুরি ভাজা বেরোচ্ছে। হয়তো আর বাঁচবো না, মরে যাব। একটা বড় মাছ ধরেছি, মাছের মাথাটা খেয়ে আর মরবো। বৌমা বৌমা বৌমা, কি হয়েছে হাগুরে? ওই তো মশান দুমিয়ে দিলে, আমি হাগুরে। অবশ্যই। আচ্ছা বৌমা, বলছিলাম কি আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমার ঝুরি ভাজা হচ্ছে। ওমা, কোত্থেকে ঝুরি ভাজা হচ্ছে? পায়খানায় বইলে শুধু ঝুরি ভাজা হচ্ছে। তা তুমি এক কাজ করো না, ওই ঝুরি ভাজা রেখে দাও, সকালবেলা মুড়ির সঙ্গে টিফিন করবে। আনো। বৌমা কেন বুঝতে পারছো না, এটা ময়দার মাল নয়, এ 12 ভেজালি মাল। তো যেটা বলতে এসেছো সেটা বলো। বলছি আমার ঝুরি ভাজা হচ্ছে, হয়তো বেশি দিন বাঁচবো না। যে বড় মাছটা ধরেছি, মাছের মাথাটা আমার দেবে। কেন? অল্প বয়সে বুড়ির মাথাটা কি তোমার হয় না? এখন মাছের মাথা, মাছের মাথা কেন? তুমি আমার মাথাটা খাও না। বৌমা কেন বুঝতে পারছো না, আমার এমনি হজম শক্তি কমে গেছে, ঝুরি ভাজা হচ্ছে। তোমার চুল শুধু মাথা খেলে আমার হজম হবে না। দেখো বুড়ো, আমি স্পষ্ট কথা বলে দিচ্ছি, ওই মাছের মাথা কেন, ওই মাছের আঁশ পর্যন্ত আমি তোমায় দেবো না। অদম বেঁচে আছে। হ্যাঁ, অদম যেটা বলবে সেটাই। তুমি কি মনে করেছো? কি তুমি কি মনে করেছো? তুমি কি মনে, তুমি বাড়ি ঘুরতে বলে তোমার সব কথা মেনে নেবে? তুমি কি মনে করছো? আরে বাবু, আরে বাবু, মাছের মাথা খাবো না, মাথা খাওয়া স্বাদ মিটে গেছে। শ্বশুর শ্বশুরের জায়গায় থাকে গা, শ্বশুর যদি বেশি বাড়াবাড়ি করে গা তো ফাড় দেগা। আর বৌমা ऐसा मार मारूंगा तेरा को सिर फाड़ू। ওই তো বডির ছিরি। হ্যাঁ, স্টিল বডি। দুর্গা কেরম অসুরের বধ করেছে দেখেছো? ওই রকম আমি তোমার বধ করে দেবো। নো বৌমা, ত্রিশূল ঢুকবে না, বেঁকে ধনুক হয়ে যাবে। কেন? হ্যাঁ, এটা অম্বুজা সিমেন্ট দিয়ে ঢালাই ফেলা। দেখো বাবা, আমি তোমায় বলে দিচ্ছি, ওই মাছের মাথা কেন, ওই মাছের পোঁটা পর্যন্ত আমি তোমায় দেবো না। বেশ, অদম ঝগড়াঝাটি করবে না। হ্যাঁ, অদম চলে যাচ্ছে। হ্যাঁ, আর যাবার সময় একটা কথা শুনে রাখো। বলো। এ বাড়িতে আমার সেবা যত্ন করার লোক আমি এনে দেখিয়ে দেবো। তার মানে তুমি কি করবে? বুঝতে পারছো না? না, মানে আমি আবার বিয়ে করব। এই বয়সে তোমার কে বিয়ে করবে শুনি? সে ছিল বড়ই কল্পনা, সে যে পূর্ণিমা ছিল, সে
যে ভালোবাসা গান ছিল, সে ছিল বড়ই কল্পনা আরে ছিল, সে ছিল আমারই কল্পনা আলোচনা। বৌমা তাহলে আমি চললাম। কোথায়? আবার বিয়ে হবে গো, আবার বিয়ে হবে গো, আনন্দে ঘুম আসে না, আনন্দে ঘুম আসে না, শরীর খারাপ করে গো, এই দুয়ারে আমার আবার বিয়ে হবে গো, এই দুয়ারে আমার আবার বিয়ে হবে গো, এই বুড়ো হয়। চিন্তা করো, ওই বুড়ো যদি আজকের বিয়ে করে আনে, কাল সকাল হতে না হতে ওই বুড়োর যেটাই যা আছে সব ওই মেয়ের নামে লিখে দেবে। তখন আমরা কোথায় যাব? কিন্তু না, আমি এক্ষুনি আমার ভাতারের কাছে যাব, গিয়ে সব কথা ওর খুলে বলবো। কোনো মতে ওই বুড়োকে বিয়ে করতে দেয়া যাবে না, দেয়া যাবে না। ঠেলে ঠেলে আনতে আনতে আমার ঘাড়ে লেগে গেছে। খেলা রাতের অন্ধকারে যেন চোরাই মাল ঢুকেছে। 10 টাকা লরির মতো ওভারলোড অবস্থা, কোন মুহূর্তে খালাস হবে বোঝা যাচ্ছে না। এক কাজ করো, তুমি বাসর ঘর নষ্ট করবে না। এই যে হ্যাঁ বলো। খুব কষ্ট হচ্ছে গো। হ্যাঁ এই সময় কষ্ট হবে। তোমার তো কতবার বললাম, বলে এই বয়সে আর রিস্ক নিও না। ভগবান দিচ্ছে, আমরা কি করি বলো? হ্যাঁ ভগবান দিচ্ছে। এই কি বলি শোনো। হ্যাঁ বলো। বলছি আমি না কালকে পোলিও সেন্টারে দিদির কাছে গিয়েছিলাম। পোলিও সেন্টারে? হ্যাঁ। কি বলে কি? দিদিটা বললো আমার নাকি রবিবার দিন ছেলে হবে। ও ভুল বলেছে, রবিবার দিন তো সব বন্ধ থাকে। তারপরে কি ছেলে হওয়া বন্ধ থাকবে? এই তুমি এক কাজ করো, ওটা রবিবার দিন নয়, ওটা সোমবার দিন করে দাও। কি বলি শোনো, আমরা শনিবার দিন রাত থেকে ভর্তি হবো। এতদিন ধরে রাখতে পেরেছো, একটা দিন ধরে রাখতে পারছো না? ওটা রবিবার নয়, সোমবার দিন করে দাও। ধরে রাখাটা কি জানা, সেটা আমি বুঝতে পারছি। নেচে লেখা নেচে লেখা না, আমার রাখার ইচ্ছা মনে হয়। আরে বাবু। কি বলি শোনো। বলো। বলছি আরো একটা কথা বলেছে। কি বলেছে? ওকে বললো তোমার পেটে ফটো করতে হবে। আমি তো শুনে তাদের করে ফটো করতে গেলাম। আচ্ছা। ফটো করার পরে বলছে আমার নাকি বাচ্চা ঘুরে গেছে। কোন দিকে ঘুরেছে? এই তো বাদিকে। বাসর ঘরে অশুভ দেখা দিচ্ছে। ওটা সোজা করতে অনেক টাকা খরচ, ঘরে ঘরে সোজা হবে না। ঘরে ঘরে সোজা করছে, কি করে করবে? যেদিকে ঘুরে গেছে উল্টো পিঠে হাতুড়ি মারলে সোজা হবে। সব সময় আনারি কোথা গেলে। আনারি। এই যে কি বলছি শোনো না। বলো। বলছি আমি আজকে আমার কালকে নেই। না ওরম বলো না, আমার জীবন উড়ে যাচ্ছে। তোমার উঠলে কি হবে? আমি কি বলি শোনো। বলো। বলতে আমি তো আজকে আমার কালকে নেই। আমার না খুব ইচ্ছে করছে। কি পুরনো প্রেম চাগার দিচ্ছে? হ্যাঁ গো, একটু সেই পুরানো দিনের গানটা শোনাও না। স্বপ্নে তোমায় দেখেছি, ওই নিশিত বাসর সজ্জায় মন বলে ভালোবেসেছি, আখি স্বপ্নে তোমায় দেখেছি, ওই নিশিত বাসর সজ্জায় মন বলে ভালোবেসেছি, আখি তুলিতে পারি লজ্জায়। লা 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 লা। এই যে ভেড়া, তোর জন্য সকালে সন্ধ্যা দাঁড়িয়ে রাখতে হবে, আর সংসারের কাজগুলো কি তোর বাবা এসে করবে? কেন জননী আমি করব? কোথায় গিয়েছিলে? তোমার বাসি নাইটিটা ধরছিলাম তো। তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার যা কর্তব্য তুমি এখনো পালন করনি কেন? গো ভুলে গেল। এসো। কি হলো জননীর সেবায় কোনো ত্রুটি হলো? শোন, আমি তোর গুরুজন, আমি যা বলবো তুই তাই শুনবি। হ্যাঁ। তোর বাবা আমার ঘরের বাবা। ভিতরে কি করছে আমি গিয়ে দেখে আসি, তুই ওখানে দাঁড়া। যাও।
কি হলো জননী, তুমি ওরকম চমকে উঠলে কেন? চিন্তা করো, ওলা উঠোর পুরো ঘরের ভিতরে এমনভাবে শুয়ে আছে জানে মনে হয় ডান্স হাঙ্গামা করে এসে কেইতে পড়েছে। বাবা আবার ডান্স হাঙ্গামা করতে কবে? তোর বাবা আমার বাবা ঘরের ভিতরে কি কীর্তি করে শুয়ে আছে কে দেখায়? আচ্ছা ঠিক আছে, আমার বাবা শুয়ে আছে, আমি দেখি। হ্যাঁ যা। এই বাবা কোথায় গাইবা চুনে আছে তো? কেন তুই জানিস না তোর বাবার তো নজরটা খারাপ, এরকম কুকর্ম কোথায় করে বলেছিল, লোক কি করবে নিয়ে ঘাড়ের উপর চাপি দিয়েছে। দাঁড়াও, আমার বাবা কুকর্ম করেছে, আমি দেখতেছি। হ্যাঁ বাবার দিকে জিজ্ঞাসা করো। বাবা, ও বাবা, বাবা, বাসর বাড়ি একটু এনজয় করবো সেটাও করতে দিচ্ছে না। ও চিন্তা করতে পারো, আমি একটা ছেলে ডেকে তুললাম, কিভাবে হাইটা নিচ্ছে দেখো। ও বাবা কি আইটেমে শুয়েছে দেখ। সোয়াচ, কাল সত্তর সোয়াচ। বাবা, বাবা, স্বামী, ও স্বামী, স্বামী তুমি কোথায়? আমার কাছে স্বামী, স্বামী, স্বামী। दिल दे दिया है, जान तुम्हें देंगे, दादा नहीं तोड़ेंगे शाना। दिल दे दिया है, जान तुम्हें देंगे, दादा नहीं तोड़ेंगे शाना। दिल दे दिया है, जान तुम्हें देंगे, दादा नहीं तोड़ेंगे शाना। তুমি কি মনে করছো? ছেড়ে দে শুয়ার বাচ্চা, ছেড়ে দে। কি শুয়ার বাচ্চা? আমি শোয়ার বাচ্চা? হ্যাঁ, তাহলে বাবা শোয়ারটা কে? শুয়াটা নো নো আমি, তুই টাটকা মানুষের বাচ্চা। হ্যাঁ? মানুষের বাচ্চা? টাটকা মানুষের বাচ্চা। তুমি কি মনে করছো? এই ভেড়া চোপ, এই ভেড়া চোপ। আমি ভেড়া? তা তুই মাগের ভেড়া নাতে কি মানুষ? বাবা, বদলে গেছে যুগের হাওয়া, দোষটা দে বোকা। আর মাগের পেটে জন্ম নিল টাটকা জানোয়ার, দাদা গো টাটকা জানোয়ার। বাবা তুমি বলতে বলতে খুব বড় কথা বলতেছো। এই যে বইয়ের কথা শুনে বাবা ধরে মারে সে মানুষ, সে তো টাটকা ভেড়া রে বাবা বদলে গেছে যুগের হাওয়া, দোষটা দে বোকা। মাগের পেটে জন্ম নিল টাটকা জানোয়ার, দাদা গো টাটকা জানোয়ার। বাবা তুমি কিন্তু বলতে বলতে খুব বড় বড় চালে কথা বলতেছো। তুই কি মনে করেছি কে? বাবা বলে মানবো না, আজ করবো তুলো ধোনা। আর মানে না ওরে কোচে, আমি যে তোর মা মানি না। তুই কি মানবি না? তোর বাবা মানবে। তা আমি তো মেনে নি। কুকুরকে নাই দিলে মাথায় উঠে বসে। ঘুঁটে গুলুনির মেয়ে দেখো মোড়ল সেজেছে। দেখো বাবা তুমি কিন্তু খুব বড় বড় কথা বলছো। আচ্ছা বৌমা একটা কথা ভুলে যাচ্ছ কেন? তোমার বাবা মা গ্রামে না বের হলে তোমাদের খাওয়া জুটতো না, সেই বাড়ির মেয়ে তুমি। বিনা পণে এই বাড়িতে তোমার বৌমা করে এনেছি। তোমার রূপটা কি? আমার বৌমার রূপটা দেখা পাচ্ছ? ওই জন্য কথা বলে না, 5 ফুট শরীরে 21 ফুট শাড়ি, তবুও অঙ্গ ঢাকিতে না পারে কিছু কিছু নারী। আপনারা দেখবেন আগামী প্রজন্মের শিশুরা মায়ের আঁচলের যে কি সুখ সেটা পাবে না, কারণ এইসব বৌমা তো আঁচল থাকবে না। বাবা বলে মানবো না, আজ করবো তুলো ধোনা। কুকুরকে নাই দিলে মাথায় উঠে বসে। ঘুঁটে গুলুনির মেয়ে দেখো মোড়ল সেজেছে। আজ এই শুভ দিনে ঝগড়াঝাটি অশান্তি করো না গো আজ। আজ এই শুভ দিনে ঝগড়াঝাটি অশান্তি করো না গো আজ। বদলে গেছে যুগের হাওয়া, দোষটা যে বোকার। মাদের পেটে জন্ম নিল টাটকা জানোয়ার। বাবা, বাবা কি বলতি বল? তোমার তো 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। তাতে কি হয়েছে? এই কাজ করা তোমার উচিত হয়েছে। কানের পাতা হয় মরে যাবে শ্মশানে। আবার আমি বাবা হব শেষ জীবনে। লাঠিতে মেরে ফেলে। না তুই মারলো মরবো না কোচা, আমার আত্মা বলছে আমি এখনো চেষ্টা করলে আমি বাবা হতে পারবো। তোর মতো কুলাঙ্গারের মুখে বাবা ডাক শুনবো না। উচিত শিক্ষা দেবো তোরে বাঁচাবে না কেউ। কি আছে? নাইটি পরে মারলো লাঠি তোমার ছেলের বউ। তোমার কোথায় মেরেছে? ঠিক করে। আমার উত্তরাধিকারী যদি কিছু হয় হ্যাঁ। তোদের দুজনার জেলের ঘানি টানাবো। কানের পাতা হাওয়ায় মরে যাবে শ্মশানে। আবার আমি বাবা হব শেষ জীবনে। উচিত শিক্ষা দেবো তোরে বাঁচাবে না কেউ। নাইটি পরে মারলো লাঠি তোমার ছেলের বউ। বাঁশ পাগলে হয় যে সরু, মানুষ পাগলে হয় গরু, বোঝায় বড় দায়। বাঁশ পাগলে হয় যে সরু, মানুষ পাগলে হয় গরু, বোঝায় বড় দায়। বদলে গেছে যুগের হাওয়া, দোষটা দেবো মাগের পেটে জন্ম নিল টাটকা জানোয়ার। এই ভাইয়া, তোর
বাবা তোর উল্টো পাল্টা কথা বলছে বাবা। আর তুই কিছু বলবি না? বলবো না মানে বাবার এমন শিক্ষা দেবো হ্যাঁ। পরের দিন এরম কাজ কোনো বাবা করবে না। হ্যাঁ, এই না হলে আমার বাবা বাবা। তুমি যা করেছো ঠিক করেছো, হ্যাঁ ঠিক করেছি। ঠিক করেছো। হ্যাঁ আজ বাদে কাল যখন উনি ছেলে কোলে করে রাস্তায় বেরোবে, হুম 5 জন লোক আমার 5 জন লোকের কাছে আমি মুখ দেখাতে পারবো? মুখে অ্যাসিড মেরে ঘুরবি। তুমি কি মনে করছো কি? আমি যা তা মনে করি। তুমি কি মনে করছো? ছাড় কি না, মনে করিস? ছাড় কি না, মনে করিস? ছাড় বাবু ছাড়। উৎপাত করলে চিৎপাত, ঘাড়ে চুল রেখেছে মিডিনের মুড়ি। কি রে ঝেড়েছে? আচমকা ভাবে দিলো বুঝতে পারি। আমি তো জানি তোর দ্বারাই কিচ্ছু হবে না। তুই দেখ তোর মার কি করে শিক্ষাটা আমি দিই। লালে লে লালে লালে লে লালে লালে লে লালে এই যে মেয়ে ছেলে, তুমি এক জায়গায় খেয়ে আরেক জায়গায় হাঁক দিয়ে এসেছো। আমি অধিকার দিয়েছি তাই। তোমার ওই অধিকারের জায়গায় আমি ভালো করে সিমেন্ট বালি গুলে হ্যাঁ। তার সঙ্গে ছোট ছোট টনচিপ দিয়ে হ্যাঁ। আর ওই হাগার জায়গায় ঢালাই ফেলে দেবো। बौमा হ্যাঁ चाँद चटनी से आया हाँ। सितारों को नहीं और मोहब्बत 1 पीस हुआ 1000 हुआ नहीं। লালে লে লালে এই যে মেয়ে ছেলে, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? আরে তুমি বাবু, কি মনে করছো? আরে বাবু ও ঢেকি ঝেড়েছে, ঢেকি গাওলা গাওলা খাবে আর আমার সঙ্গে লাগে। ঢেকি ধান মান দেখে। ঢেকি একটা দুর্বল মেয়ের সঙ্গে লাগতে পারছে না। তুমি এই ওটো ঢেকি, ওটো 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 ঢেকি। এই ভাইয়া, কি হয়েছে মা? ওলা উঠো। হ্যাঁ এই তো তোর মা আমার মারলো, তুই তোর মার কিছু না বলে আমার খানে খোটা মারতেছিস। ভুল হয়ে গেছে। এই কান ধর। এই তো ধরেছি। তুই যেরকম আমার ভেড়া, হ্যাঁ। তোর বাপ তেমন তোর মার ভেড়া। ঠিক বলে। না বৌমা, আমি ফার্স্ট ক্লাস মাগের ভেড়া, ও সেকেন্ড ক্লাস। শোন, তোর আর আমার দ্বারা কিচ্ছু হবে না। দুজন একসঙ্গে যাবো, তোর বাবা মার এমন শিক্ষা দেবো তোর বাবা মা সারা জীবন মনে রাখবে। চলো হামলা করবো। কি মনে করছো? তুই কি তুমি কি মনে করছো? যা। তুমি কি মনে করছো? का हाथ देना बौमा एकदम का हाथ देना बौमा। বাবা মাল বাবা তুমি পা ধুলো। শগরের বেটা পা ধুলো নিচ্ছে। বাবা তুমি তাহলে বিয়ে করোনি? না আমি বিয়ে করিনি, ওর তো শ্বশুরও বিয়ে করতে চায়নি। তো শ্বশুর গিয়েছিল আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দিতে। বাবা! বলতে পারিস মা, মানুষ কেন আত্মহত্যা করে? যখন তার বিবেক মনুষ্যত্বের মধ্যে কেউ আঘাত করে কিংবা তার বিবেক মনুষ্যত্বের মধ্যে আঘাত দিলে। তাই তোর শ্বশুরকে আমি কথা দিয়েছিলাম আমি যে আমার মেয়ে ভুল করে তো আমি আমার মেয়েকে শিক্ষা দেবো, তাই তোর সঙ্গে নাটক তুই করেছিলাম। বাবা বাবা মায়ের বয়স হলে বউ ছেলে বোঝা। ফুটো থালা হাতে দিয়ে দেখায় রাস্তাটা। দাদা বর্তমান সমাজের অবস্থা দেখা পাচ্ছ? এদের মতো বৌমা, এদের মতো ছেলে যদি কোনো বাড়ি থাকে, সেই বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ভুল হয়েছে, ও গো বাবা করো না ক্ষমা। বউ হয় পরম গুরু, পর হয় বাবা মা। ওরে খোকা, তোর মা যখন মারা যায় তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আর বৌমা আসার পর থেকে বৌমার কথা শুনে তুই বাবা ধরে মারতেছি। বাবা মায়ের বয়স হলে বউ ছেলে বোঝা। ফুটো থালা হাতে দিয়ে দেখায় রাস্তাটা। ভুল হয়েছে, ও গো বাবা করো না ক্ষমা। বউ হয় পরম গুরু, পর হয় বাবা মা। জয়ন্ত বলে নতুন কোনো কষ্ট পেতে হয় তো সব পাবে না। জয়ন্ত বলে নতুন কোনো কষ্ট পেতে হয় তো সব পাবে না। বাবা বদলে গেছে যুগের হাওয়া, দশটাকে ভোটার মাঝের পেটে জন্ম নিল টাটকা জানো। বাবা আমি যে ভুল করেছি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি ছি মা ছি, আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে। ওরে মা, তোর মা সেই ছোট্টবেলায় মরে যাওয়ার পর থেকে তুই কত কষ্ট করে কোলে বুকে করে মানুষ করেছি, কত উচ্চ শিক্ষা শিক্ষিত করেছি। এই কি তার প্রতিদান দিলি রে মা? বলতে পারিস মা, তুই তো একদিন সন্তানের মা হবি, কাল তোরও তো সন্তান হবে। কাল যখন তোর সন্তান তোকে যখন ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দেবে, তুই মানুষের দরজায় গিয়ে বলবি দেখো দেখো আমার সন্তান আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিচ্ছে। তখন কিন্তু তোর কথাটা কেউ শুনবে না রে মা। বাবা কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গিয়েছিলেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। ওরে মা, আমি তোর বাড়িতে সেদিন আসবো যেদিন শুনবো তোর শ্বশুরকে নিজের বাবার মতো শ্রদ্ধা ভক্তি করতে শিখেছিস। আমি সেদিন তোর বাড়িতে আসবো রে মা, আমি সেদিন তোর বাড়িতে আসবো। মারবে গো, গেলে মারবে মারবে। বাবা
আমি তো তোমারই সন্তান, না জেনে ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো না বাবা? আমি তোমার দুটো পায়ে ধরে ক্ষমা চাই। ভেড়া মানুষ হয়ে যায়। বাবা, আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনোদিন কোনো ক্ষমা হয় না, কিন্তু বাবা আজ যদি আমি তোমার মেয়ে হতাম তুমি কি পারতে আমাকে ক্ষমা না করে থাকতে? ওই তো আমি গোলে জল হয়ে গেলুম, মেয়ের কথা শুনলে গোলে জল হয়ে যায়। তবু একটা কথা বলতে পারো বৌমা, উপবাস করলে যদি ভগবান খুশি হতো তাহলে এই পৃথিবীতে বহুদিন খালি পেটে থাকা ভিখারিরা সব থেকে ভাগ্যবান হতো। উপবাস অন্যের নয়, নিজের চোখে বিচারধারা করো, কারণ মানুষ তো ভগবানের প্রতিও সন্তুষ্ট নয়। যেমন তুমি এই বৃদ্ধ মানুষটাকে লাঞ্ছনা বঞ্জনা দিয়েছে। বাবা, ওরে খোকা, একটা পাখি জীবন্ত অবস্থায় একটা পিঁপড়েকে খেয়ে নেয়, কিন্তু সেই পাখি যখন মারা যায় পিঁপড়েরাও তাকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ গাছকেও জ্বালাতে পারে। বাবা, ওগো বৌমা, এই পৃথিবীতে যে যত মহান হোক না কেন, প্রকৃতি কখনো কাউকে মহান হওয়ার সুযোগ দেয় না। যেমন কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপটাই কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরকে, কিন্তু তার ইচ্ছাই কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু তার সন্তুষ্ট কেড়ে নিয়েছে। সন্তুষ্ট দিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। রূপ যৌবন তো ভগবানের দান, দানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার? ভগবান তোমার আর আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে আবার মাটির সাথে মিশিয়ে বাবা।